স্ত্রী ডাক দিয়া বলে, ও স্বামী আমার, বাইতুল মাল থেকে যে সম্পদ আমাদের ঘরে আসে, ওই সম্পদ থেকে কিছু কিছু সম্পদ আমি আমার ঘরে সঞ্চয় করলাম। আবু বকর কিছুই বলেন না, আবু উবাইদার কাছে গিয়া বলে, ও আবু উবাইদা নাও, এই সম্পদ আমার প্রয়োজন নাই, এতটুকু পর্যন্ত সম্পদ আমার থেকে কমায়া দাও। ও নবীর উম্মতের দল, তাকায়া দেখো কে সেই আবু বকর, যিনি সারা পৃথিবী চালাইছেন, এমন ভাবে পয়গম্বরের আদর্শ ধরে রাখলেন। তার মধ্যে এমন আদর্শ যদি হয় বান্দা, তার মধ্যে পয়গম্বর আদর্শ যদি এমন ভাবে লালন করতে পারে বান্দা, আল্লাহর ভয় তার অন্তরে যদি এমন হয়, ও বান্দা শুনো, আবু বকর যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আবু বকর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার আগে আবু বকর কেমন যেন সবাইকে ডাক দিয়া বলো, সাহাবায়ে কেরাম শুনে নাও, এবং ফ্যামিলির লোকদেরকে ডাক দিয়া বলে, ও আমার ফ্যামিলির লোকেরা শুনে নাও, আমি মরার পর আমার ঘরে একটা কিছু পর্যন্ত আমার ঘরে রাখবা না, এই সম্পদগুলা বাইতুল মালের মধ্যে গিয়ে জমা দিয়া আসবা। ও নবীর উম্মতের দল, এত ভয় এত ভয়, আমার আর তোমার মধ্যে কার মালিকের ভয় আসেনি? কথা বলেন, যদি মালিকের ভয় থাকতো আজকে নামাজ ছাড়তে পারতো না যুবক। কথা বলেন, এমন যুবক আছে আজকে দিন সারা দিন এক ওয়াক্ত নামাজ পড়ে নাই। ও যুবক ভাই, তোমার কাছে জানতে চাই, ও বান্দা, কয়েকদিন আগের ঘটনা, ওই যে শীতাং নামক ঘূর্ণিঝড় আইসা দেখো না, ওই লাঙ্গল কোটের মধ্যে একদিন আল্লাহর বান্দা বান্দি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। কথা বলেন ঠিক না বেডি? বিদেশ থেকে সন্তান, বিদেশ থেকে টাকা পয়সা রুজি করে বাড়িতে এসে ঘর বানায়া ফেললো, কিন্তু আল্লাহর কি কুদরত, আমার মালিকের কি নীলা খেলা বান্দা, একদিন ওই ঘরের মধ্যে থাকতে পারে না। কথা বলেন ঠিক না বেডি? ও যুবক সন্তান, তোমার পায়ে ধরে বলে যাই, আর মালিককে নারাজ করো না, আমার আল্লাহকে সন্তুষ্ট করো, আমার আল্লাহর কাছে তওবা করো। বান্দা আল্লাহর কাছে কান্না করো আর বলো, আল্লাহ জীবনে কত গুনাহ করলাম রে মালিক, এমন জীবনে নাই গুনাহ করি না বান্দা, যেদিকে তাকাই সেদিকেই দেখি গুনাহ আর গুনাহ। বান্দাই চিন্তা করে, যদি আমার মালিককে একবার আল্লাহ বলে ডাক দাও বান্দা, আমার আল্লাহ বলে, বান্দা শুনে নেও, আমি তোমার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিলাম। আল্লাহ বলেন, হে ইমানদারের দল, তোরা আমি আল্লাহকে ভয় করো, অন্য কাউকে ভয় করা যাবে না। বলে ভয় করার পর বান্দা জবানটাকে হেফাজত করো বান্দা, এই জবান দ্বারা কাউকে গালি দেওয়া যাবে না, এই জবান দ্বারা কাউকে কটু বাক্য বলা যাবে না, এই জবান দ্বারা সুন্দর সুন্দর আচরণ করে মানুষের সাথে কথা বলো বান্দা। তুমি জানো এই মুসলমান, প্রকৃত মুসলমান হতে হলে তোমার জবানকে কন্ট্রোল করতে হবে। আল্লাহর পয়গম্বর জানায়া দেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। বলে বান্দা শুনো, প্রকৃত মুসলমান হতে হলে তোমার হাত এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জবান দ্বারা কাউকে গালি দেওয়া যাবে না, এই জবান দ্বারা কাউকে কটু বাক্য বলা যাবে না, এই জবান দ্বারা সুন্দর ভাষা দিয়া মানুষের সাথে সুন্দর আচরণ করতে হবে। এই জন্য বান্দা, এই জবান দ্বারা মিথ্যা কথা বলা যাবে না, এই জবান দ্বারা কাউকে গালি গালাজ করা যাবে না, অন্যায় ভাবে কারোর উপর আঘাত করা যাবে না। জবান দ্বারা যারা আঘাত করে কত কষ্ট জানো? বলে বান্দা, শরহ জামির মধ্যে একটা ইবারত আছে, কবির ভাষায় বলেন, যারা হাতুস সিনানি লাহাল ইলতিয়াম। বলে বান্দা, যদি কেউ আঘাত করে, আঘাত করার কারণে
বান্দা সেই আঘাতটা 1 মাস 2 মাস বছর পর চলে যায়, কিন্তু বান্দা যারা জবান দ্বারা কাউকে কষ্ট দেয় তাদের কষ্টটা কিন্তু কখনো মুছে যায় না। কথা বলেন ঠিক না বলে? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারের দল আমি আল্লাহকে ভয় করো। বলে কেমন ভাবে ভয় করবা জানো? বলে যেমন ভয় করেছেন সাহাবায়ে কেরামের ইতিহাসের দিকে লক্ষ্য করো। সাহাবায়ে কেরাম নিজের জীবনটা কেমন ভাবে বিলীন করে দিয়েছে দিনের পথে। বান্দা কোনো কাজ করতে হলে ওই বান্দা চিন্তা করে, সাহাবায়ে কেরাম চিন্তা করে গুনাহ হয়ে যায় কিনা, কিন্তু বান্দা তাদের ব্যাপারে আমার পয়গম্বর বলছে তারা স্বর্ণের যুগের মানুষ। বান্দা তারা স্বর্ণের যুগের মানুষ হওয়ার পরেও কেমন চিন্তা তাদের অন্তর। সাহাবীদের অন্যান্য সাহাবীদের কথা বাদই দিলাম, আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীদের মধ্যে সর্বপ্রথম যিনি হলেন আবু বকর। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতে সমস্ত নবী রাসূলদের পরে যার সম্মান যার স্থান তিনি হলেন আবু বকর। বলে সেই আবু বকর কে? সেই আবু বকর বলে তার অন্তরে এত ভয়, মাওলার এত ভয়, এত ভয়, যেই বান্দা কখনো গুনাহ তো দূরের কথা অন্যায় কাজেও কখনো পা বাড়ায় না। আল্লাহর বান্দা আবু বকর যখন খেলাফতের দায়িত্ব পেয়ে গেলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাষ্ট্র যখন চালানো আরম্ভ করে দিলেন, এর আগের থেকে আল্লাহর বান্দার একটা ব্যবসা ছিল, কাপড়ের ব্যবসা। জানেন কি জানেন না? আল্লাহর বান্দা কাপড়ের ব্যবসা করত। যখন খেলাফতের দায়িত্ব পেয়ে যায়, আল্লাহর বান্দা খেলাফতের দায়িত্ব পাওয়ার পর তারপরও যখন ব্যবসা করার জন্য রওনা হয়, ইতিমধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়ে যায়। ওমর ডাক দেয়া বলে, খলিফাতুল মুসলিমিন আবু বকর আপনি কোথায় যান জানতে চাই। আবু বকর ডাক দেয়া বলে, ওমর আমি আমার ব্যবসা করার জন্য যাই। বলে, ও আবু বকর তুমি যদি ব্যবসা করতে যাও তাহলে আমাদের খেলাফতের পয়গম্বরের খেলাফতের দায়িত্ব কে পালন করবে? আবু বকর। আবু বকর ডাক দেয়া বলে, ওমর আমি যদি ব্যবসা না করি আমার সন্তানাদিকে লালন পালন করবে সেটাও তো জানা দরকার। আবু বকর যখন এই কথা বলল, ওমর ডাক দেয়া তাড়াতাড়ি চলে গেল আবু উবাইদার কাছে, যিনাকে বাইতুল মালের দায়িত্ব দেওয়া হয়। আবু উবাইদার কাছে গিয়া বলে, আবু উবাইদা তুমি তাড়াতাড়ি বাইতুল মাল থেকে একটা নির্ধারণ করে দাও, কিছু সম্পদ দাও যাতে করে সংসারটা সুন্দর মতো চালাইতে পারে। সে আবু উবাইদা বলে, আনসারীদের মতো তাদেরকে যতটুকু দরকার আনসারী সাধারণ একজন আনসারীর মতো তাকেও দিয়া দিল, এরকম নির্ধারণ করে। আমাদের দেশের যদি নেতা হইতো নিজের বরাদ্দটা তো খাইতো, অপরের বরাদ্দ পর্যন্ত শেষ করে ফেলে। আছে না নাই? আসেনি? বান্দা আবু বকর নিজেই ওইটার মধ্যে চলা আরম্ভ করে দেয়। এভাবেই চলতেছে, সংসার চলতেছে। একদিন আবু বকরের স্ত্রী ডাক দেয়, বলো স্বামী আমার এতদিন তো চলতেছি, আমার একটা জিনিস খাইতে মন চাই, তোমার কাছে বলবো কিনা? বলো কি বলবা? স্ত্রী ডাক দিয়া বলে, আমার খুব মিষ্টি খাইতে মনে চায়। বলে, আমি তো যেই টাকা বাইতুল মাল থেকে পাই সেই টাকা দিয়া তো মিষ্টি খাওয়া সম্ভব হবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাক দিয়া বলে, ও স্বামী আমার শোনো, আমি যদি তোমার কাছে কিছু টাকা দেই তাহলে তুমি কি আমার জন্য মিষ্টি আনবা কিনা? আবু বকর বলে, আচ্ছা ঠিক আছে, দেখি কতটুকু করতে পারো করো। আবু বকর চিন্তা করে, আমার কাছে বাইতুল মালের সম্পদ ছাড়া অন্য কোনো সম্পদ আসে না, আমার স্ত্রী কোথায় থেকে সম্পদ পায় আমি দেখে ছাড়বো।
আবু বকর যখন এই কথা বলল, ঠিক আছে তুমি তোমার সম্পদ সঞ্চয় করা আরম্ভ করে দাও। কিছুক্ষণ পর যখন কয়েকদিন পর আবু বকরের স্ত্রী ডাক দেয়া বলে, এই টাকাগুলো আমি জমা করলাম। স্বামী ডাক দেয়া বলো, স্ত্রী কোথা থেকে এই টাকার ব্যবস্থা করলা? স্ত্রী ডাক দেয়া বলে, স্বামী আমার বাইতুল মাল থেকে যে সম্পদ আমাদের ঘরে আসে, ওই সম্পদ থেকে কিছু কিছু সম্পদ আমি আমার ঘরে সঞ্চয় করলাম। আবু বকর কিছুই বলেন না। আবু উবাইদার কাছে গিয়ে বলে, ও আবু উবাইদা নাও, এই সম্পদ আমার প্রয়োজন নাই, এতটুকু পর্যন্ত সম্পদ আমার থেকে কমায়া দাও। ও নবীর উম্মতের দল, তাকায়া দেখো কে সেই আবু বকর, যিনি সারা পৃথিবী চালাইছেন, এমন ভাবে পয়গম্বরের আদর্শ ধরে রাখলেন। তার মধ্যে এমন আদর্শ যদি হয় বান্দা, তার মধ্যে পয়গম্বর আদর্শ যদি এমন ভাবে লালন করতে পারে বান্দা, আল্লাহর ভয় তার অন্তরে যদি এমন হয়, ও বান্দা শুনো, আবু বকর যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আবু বকর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার আগে আবু বকর কেমন যেন সবাইকে ডাক দিয়া বলো, সাহাবায়ে কেরাম শুনে নাও, এবং ফ্যামিলির লোকদেরকে ডাক দিয়া বলে, ও আমার ফ্যামিলির লোকেরা শুনে নাও, আমি মরার পর আমার ঘরে একটা কিছু পর্যন্ত আমার ঘরে রাখবা না, এই সম্পদগুলা বাইতুল মালের মধ্যে গিয়ে জমা দিয়া আসবা। ও নবীর উম্মতের দল, এত ভয় এত ভয়, আমার আর তোমার মধ্যে কার মালিকের ভয় আসেনি? কথা বলেন, যদি মালিকের ভয় থাকতো আজকে নামাজ ছাড়তে পারতো না যুবক। কথা বলেন, এমন যুবক আছে আজকে দিন সারা দিন এক ওয়াক্ত নামাজ পড়ে নাই। ও যুবক ভাই, তোমার কাছে জানতে চাই, ও বান্দা কয়েকদিন আগের ঘটনা, ওই যে সিতাং নামক ঘূর্ণিঝড় আইসা দেখো না, ওই লাঙ্গলকোটের মধ্যে একদিন আল্লাহর বান্দা বান্দি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। কথা বলেন ঠিক না বেটি? বিদেশ থেকে সন্তান, বিদেশ থেকে টাকা পয়সা রুজি করে বাড়িতে এসে ঘর বানায়া ফেললো, কিন্তু আল্লাহর কি কুদরত, আমার মালিকের কি নীলা খেলা বান্দা একদিন ওই ঘরের মধ্যে থাকতে পারে না। কথা বলেন ঠিক না বেটি? ও যুবক সন্তান, তোমার পায়ে ধরে বলে যাই, আর মালিককে নারাজ করো না, আমার আল্লাহকে সন্তুষ্ট করো, আমার আল্লাহর কাছে তওবা করো। বান্দা আল্লাহর কাছে কান্না করো আর বলো, আল্লাহ জীবনে কত গুনাহ করলাম রে মালিক, এমন জীবনে নাই গুনাহ করি না বান্দা, যেদিকে তাকাই সেদিকেই দেখি গুনাহ আর গুনাহ। বান্দাই চিন্তা করে, যদি আমার মালিককে একবার আল্লাহ বলে ডাক দাও বান্দা, আমার আল্লাহ বলে, বান্দা শুনে নেও, আমি তোমার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিলাম। ইয়া ইলাহি তোমারা গফফারু হ্যায়, या इलाही तू मेरा सत्तार है, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, मेरे मौला तेरे सिवा नहीं है, मेरे सेवा तेरे बंदा बहुत है। ও বান্দা শুনে নাও, আল্লাহর কাছে যদি এভাবে কান্না করো বান্দা, এক আল্লাহর বান্দি আল্লাহর ঘর তাওয়াফ করে আর বলে, ও মালিক আল্লাহ, এই দুনিয়ার মধ্যে আমি তোমার গোলাম ছাড়া আর কত গোলাম আছে, ও আল্লাহ, কিন্তু তোমাকে ছাড়া আমার আর কেউ নাই। আল্লাহকে যখন এভাবে ডাক দেয়, আল্লাহ ডাক দিয়া বলে, ও বান্দি তুই কি চাস? আমি আল্লাহর কাছে চা, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ ক্ষমা করে দিলাম। অতএব বান্দা, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, তোমার পায়ে ধরে বলে যাই, আজকে থেকে তওবা করে নাও, তওবা করে করে জীবনটা পবিত্র বানাও। কেন জানো?
তওবা যেই বান্দা করে ওই বান্দা আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় হয়ে যায়। ও বান্দা পয়গম্বর বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম طوبى لمن وجد في صحيفته استغفارا كثيرا أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বর জানায় দেন ওই বান্দাই হলো সৌভাগ্যবান যার আমলনামার মধ্যে বেশি বেশি ইস্তেগফার থাকবে, তওবা থাকবে বান্দা। অতএব বান্দা সৌভাগ্যবান হতে হলে বান্দা নিজের জীবনটাকে যদি পরিশুদ্ধ বানাইতে হয় তওবা করতে হবে আল্লাহর দরবারে, আল্লাহর ভয় অন্তরে ঢুকাইতে হবে বান্দা। যদি শুধু আবু বকরের এই ঘটনা বলি বান্দা শেষ করা যাবে না। আবু বকর যখন খেলাফতের দায়িত্ব পালন করেন ওই সময় হঠাৎ করে একদিন আবু বকরের খুব খিদা লেগে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন খাদেম ছিলেন, সেই খাদেম সব সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাবারের ব্যবস্থা সব সময় করে ফেলতেন। আবু বকর একদিন এসে বলে খাদেম আমার খুব খিদা লেগেছে, খাবারের ব্যবস্থা করো। আবু বকর এনে তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা আবু বকরকে খাবারের ব্যবস্থা করে দিল। আবু বকর প্রত্যেক দিন জিজ্ঞাসা করে খাদেম কোথা থেকে খাবারের ব্যবস্থা করলা, কিন্তু আজকে ঘটনাক্রমে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করতে পারে না, না জিজ্ঞাসা করে খেয়ে ফেলল। কিছুক্ষণ পর খাদেম ডাক দিয়া বল ও পয়গম্বরের সাহাবী আমির, আপনি যে আজকে আমার থেকে খাবার খেলেন সেই খাবার তো আজকে জিজ্ঞাসা করলেন না কোথা থেকে আনলাম। ও পয়গম্বরের সাহাবী কোথা থেকে আনলাম এই কথা আমাকে জিজ্ঞাসা করতেন না, কেন জিজ্ঞাসা করলেন না? দিয়া বলে ও খাদেম তোমাকে তো প্রত্যেক দিনেই জিজ্ঞাসা করি, আজকে জিজ্ঞাসা করা না কারণ হলো বান্দা যে তোমাকে এই জন্য জিজ্ঞাসা করি নাই, পেটে খুব ক্ষুধা লেগেছে এই জন্য খেয়ে ফেললাম। আবু বকর ডাক দেয়া বলে বলো কোথা থেকে খাবারের ব্যবস্থা করলা? ডাক দেয়া বলে ও আবু বকর আমি যখন বেঈমান ছিলাম আমি কুফরি মন্ত্র দ্বারা জাদু মন্ত্র দ্বারা ওই বেঈমানদের একটা কাজ সারে ফেললাম। তারা বলেছে আমাকে এই পাওনাদার এখন দিবে না পরে দিবে, ওই সময় বলেছে। আজকে ঘটনাক্রমে তাদের বাড়ির সামন দিকে যায়, যাওয়ার পরে এক আল্লাহর বান্দা ডাক দিয়ে খাবারগুলো আমাকে হাদিয়া দিয়েছে। আবু বকর ডাক দিয়া বলো খাদেম আল্লাহর জাতুল সিফাতের কসম আমাকে তুমি ধ্বংস করে দিয়েছো। আবু বকর সাথে সাথে দুইটা আঙ্গুল ভিতরে জবানের মধ্যে দিয়া ভূমি করা আরম্ভ করে দেয়। এমনি তো ক্ষুধার্ত পেটের মধ্যে কিছুই নাই বান্দা। আবু বকর তারপরে ওই পেট থেকে এক লোকমা খাবার বের হয় না। আবু বকর আরো জোরে জোরে হাত দেওয়া আরম্ভ করে দেয়। ও বান্দা সাহাবায়ে কেরামের ভয়ের দিকে লক্ষ্য করে তাকায়া দেখো বান্দা আমি আর তুমি কেমন ভয় করতেছি। বান্দা একটু চিন্তা করো না, আল্লাহ কিন্তু বারবার তাকায়া দেখে বান্দা কখন আমার আল্লাহকে একটা ডাক দিবি। আমার আল্লাহ যখন মুয়াজ্জিন ফজরে ডাক দেয় হাইয়া আলাস সালাহ নামাজের জন্য আসো, নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ কল্যাণের জন্য আসো, কল্যাণের জন্য আসো। বান্দা তোমার দিকে আমার আল্লাহ তাকায় থাকে, কিন্তু বান্দা তারপরে তুমি আমার আল্লাহর কুদরতি পায়ে সিজদা দাও না। আল্লাহ ওই সময় ডাক দিয়া বলে ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। এরে ইনসানের দল, ও মানুষের দল, তোরে তোর রবের প্রতি কোন জিনিস ধোঁকায় পালাইলো? তোরে কোনো কাজ বানায় নাই, তোর কোনো এমপি বানায় নাই, তোর কোনো মন্ত্রী বানায় নাই তোকে। ও বান্দা আমি আল্লাহ তোকে এত আদর করে বানাইলাম, আমি আল্লাহর কুদরতি পায়ে কে একটু সিজদা দিতে মনে চায় না? আমি আল্লাহ তোর দিকে তাকায় থাকবি তাকে কখন আমি আল্লাহর কুদরতি পায়ে দুইটা সিজদা দিবি? কিন্তু বান্দা তুই নাফরমানি করে চলে গেলি বান্দা, তারপরও আমি আল্লাহ নিরাশ হয়ে যাই না বান্দা। আমি আল্লাহ তাকায় থাকি কখন আসবি বান্দা।
তারপর আমি আল্লাহ জোহরেও তাকায়া থাকলাম, কিন্তু আমি আল্লাহ তারপরেও দেখি তুই আসস না বান্দা। আমি আল্লাহ তারপরও তোকে ডাক দিয়া বলি, বান্দা আয় আয়, কুদরতি পায়ে দুইটা সিজদা লাগায়া দাও। দুনিয়ার মালিকের কাজ করলে কাজ করার পর তোমাকে বেতন দেয় বান্দা, কিন্তু আমার মালিক এমন এক আল্লাহ, যেই মালিক আল্লাহ কোনো কিছু করার প্রয়োজন নাই। ও বান্দা, দুনিয়ার মালিক কাজ না করলে বান্দা তোমাকে খাবার দেয় না, দুনিয়ার মালিক কাজ না করলে বান্দা তোমার বেতন পরিশোধ করে না। ও বান্দা, আমার মালিক এমন এক মালিক, যেই মালিক আল্লাহ বলে, বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো, রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ কোথা থেকে করব তুমি টেরও পাইবা না। অতএব বান্দা, এই জন্য আল্লাহর ভয় অন্তরে ঢুকাইতে হবে। যেই বান্দা আল্লাহর ভয় অন্তরে ঢুকাইবে, ওই বান্দার জন্য সুসংবাদ, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানায়া দেন, যারা মুত্তাকি, যারা ইমানদার, যারা তাকওয়াবান, তাদের জন্য আমার আল্লাহ জানায়া দেন, ও ইমানদারের দল, যারা আমি আল্লাহকে ভয় করবা, শুনো, তাদের জন্য সুসংবাদ। দুনিয়ার মধ্যে কোনো কাজ করতে গেলে যদি বান্দা আটকে যাও, আমার আল্লাহ তোমাকে সেখান থেকে মুক্তির ব্যবস্থা করবে। শুধু তা নয়, যেই রিজিকের জন্য গ্রামীণ ব্যাংকে দৌড়াও, যেই রিজিকের জন্য লোন উঠানোর জন্য ব্যাংকে দৌড়াও, সুদে টাকা উঠাও, ঘুষ খাও, বান্দা অন্যায়ভাবে কাজ করো, বান্দা আমার আল্লাহ জানায়া দেন, অন্তরে যদি আমার মালিকের ভয় থাকে, আমার আল্লাহ পরের আয়াতের অংশে জানায়া দেন, ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ও বান্দা, তোমার রিজিক কোথায় থেকে আসবে তুমি টেরও পাইবা না বান্দা। অতএব বান্দা, আল্লাহর ভয় অন্তরে ঢুকায় নাও বান্দা। যদি তুমি বান্দা মুত্তাকি হতে পারো বান্দা, আল্লাহ অপর আয়াতে জানায়া দেন, বান্দা ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বান্দা শুনে নাও, যারা ইমানদার, যারা মুত্তাকি, তাদের সম্মান আমার আল্লাহ বাড়ায় দেয় কি দেন না? কথা বলেন। তাদের দাম আল্লাহর কাছে এত বেশি। ও বান্দা, এই জন্য সময় আছে, আল্লাহর ভয় অন্তরে ঢুকায় নাও। বলে বান্দা, আল্লাহর ভয় কিভাবে করব? আল্লাহ বলে, আর রহমান, আমি আল্লাহ হলাম রহমান, আমি আল্লাহ হলাম দয়ালু, আমি আল্লাহর মতো দয়াময় কেউ নাই। বান্দা, তারপরেও বান্দা তুই, বান্দা আমি আল্লাহর থেকে মুখ ফিরে রইলি। বান্দা, তাহলে আল্লাহ যেহেতু রহমান বলে, আমার আল্লাহ গাফফার বলে, তারপরও কেন আল্লাহ বলেন আমি আল্লাহকে ভয় করো? বলে বান্দা, আল্লাহকে ভয় করার কোনো প্রয়োজন নাই, আমার আল্লাহর আযাবকে বেশি বেশি করে ভয় করো। কারণ বান্দা, দুনিয়ার আগুনে সহ্য করার ক্ষমতা আমাদের নাই। ও বান্দা, দুনিয়ার আগুন কিসের আগুন বান্দা? এই দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি হবে ওই জাহান্নামের আগুন। সেই আগুন আমি আর তুমি সহ্য করতে পারবো না। এ বান্দা, আগুনের কথা বাদে দিলাম বান্দা, যেই সূর্য 9 কোটি 30 লক্ষ মাইল দূরে হলো সূর্য বান্দা, সেই সূর্যের তাপে এখন সহ্য করতে পারি না বান্দা। সেই সূর্য বান্দা এখন দ্বারা বান্দা এমন ভাবে ভাওপিঠ দ্বারা কোনো তাপ দেয় না বান্দা। সূর্যের 12টা মুখ উল্টিয়ে রইছে বান্দা, উল্টানো অবস্থায় তোমাকে তাপ দেয়। তারপরেও বান্দা একটা মুখ দ্বারা তাপ দেওয়ার কারণ, তারপরেও তুমি সহ্য করতে পারো না। এ বান্দা, এই জন্য এখনো সময় আছে বান্দা, আল্লাহর আযাবের ভয় অন্তরে ঢুকায় নাও বান্দা। ও যুবক বাবা, আজকের থেকে তওবা করো। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, আজকে থেকে তওবা করে নাও। আর জীবনে গুনাহ করবা না বান্দা, আর জীবনে মা বাবার সাথে অন্যায় করা যাবে না। মা বাবা কত দামি সম্পদ জানো?
আল্লাহর পয়গম্বর জানায় দেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর জানায় দেন মা বাবা যদি সন্তুষ্ট হয় ও যুবক বাবা আমার আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। আর মা বাবা যদি অসন্তুষ্ট হয় বান্দা তাহলে আমার আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ। অতএব যুবক ভাই আল্লাহর ভয় অন্তরে ঢোকায় মা বাবার প্রতি সম্মান করে নাও। মা বাবার প্রতি সম্মান করো, মা বাবাকে আদর স্নেহ করো। ও বাবা, ও যুবক ভাই, তোমার বাবা 10,000 টাকা বেতনের চাকরি করে। যুবক ভাই তুমি গিয়া যদি ঘরে বলো মা আমাকে 40,000 টাকা দামের অ্যান্ড্রয়েড দাও, ও যুবক ভাই তোমার মা দিতে পারবে না। না দেওয়ার কারণে তুমি যদি গালিগালাজ করো বান্দা, আমার আল্লাহ সহ্য করতে পারবে না। ও বান্দা, মা বাবার দুয়ার মধ্যে পর্দা থাকে না। মা বাবা যদি বদদুয়া করে শেষ হয়ে যাবে বান্দা, একদিন আগে হোক পরে হোক বান্দা, মা বাবা যদি বদদুয়া করে ফেলে বান্দা, অতএব ওই মা বাবার বদদুয়ার নিচে পড়লে জাহান্নাম ছাড়া উপায় নাই। তাহলে বান্দা তুমি আল্লাহকে ভয় করতে হলে বান্দা আল্লাহর আদেশগুলা মানতে হবে। বলে কেমন করে আল্লাহর আদেশগুলা মানবা? ও বান্দা, আল্লাহকে যদি ভয় করতে চাও সাহাবায়ে কেরামের ভয়ের মতো তোমাকেও ভয় করতে হবে বান্দা। ও বান্দা, সাহাবায়ে কেরামের কথা বাদে দিলাম বান্দা, খলিফাতুল মুসলিমিন উমর, ওই সাহাবীর আমলের একজন রাখালের ঘটনা কে না জানে বান্দা? একজন রাখাল মালিকের বকরি চরায়। খলিফাতুল মুসলিমিন উমর ঘুরে ঘুরে রাত দিনের বেলা সিংহাসনে বসে বিচার করতেন, হিসাব নিকাশ নিতেন। আর রাত্র যখন গভীর হয় ওই সময় তাকায় তাকায় দেখে কোথায় গেলে কি কয়, কি কে কোন লাভ ক্ষতি আছে, কে লাভে পড়ে গেছে, কে ক্ষতি আছে, সেদিকে তাকায় তাকায় দেখতেন আল্লাহর বান্দা খলিফাতুল মুসলিমিন উমর একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন, রাখাল বকরি চরাইতেছে দিনের বেলা। আল্লাহর বান্দা রাখাল বকরি চরাইতেছে দিনের বেলা। ওমর ডাক দিয়া বলে, ও রাখাল, আমার খুব ক্ষুধা লেগেছে, আমাকে একটা বকরি দিবা কিনা? বলে, ও ভাই তোমাকে বকরি দিব কিভাবে? এটা তো আমার বকরি না। বলে, কার বকরি বলো? বলে, এটা আমার মালিকের বকরি, আমার মনিবের বকরি। বলে, তোমার মালিকের বকরি ঠিক আছে, আমার কাছে বিক্রি করে দাও, আমি তোমাকে টাকা দিব। বলে, এটা যদি আমার বকরি হতো আমি তোমাকে টাকা দিয়ে এমনি দিয়ে দিতাম, তোমার খিদা লেগেছে যেহেতু। আল্লাহর বান্দা রাখাল ডাক দিয়া বলে, ও ভাই তোমার কাছে বকরি দেওয়ার ক্ষমতা আমি রাখালের নাই, কারণ এগুলো আমার মালিক আমি নয়, আমার মালিক আছে, অতএব এটা আমি দিতে পারবো না। বলে, তাহলে তোমাকে আমি টাকা দিব, দাও। বলে, না না, টাকাও নিব না, বকরিও দেব না। বলে, আমার খুব ক্ষুধা লেগেছে, আমাকে দাও। বলে, না, তারপরেও দেওয়া যাবে না, এটা আমার বকরি নয়। রাখালকে ওমর পরীক্ষা করার জন্য বলে, রাখাল ভাই আমাকে এভাবেই দিয়া দাও, তোমার মালিক তোমাকে দেখবে না। আল্লাহর বান্দা বলে, হাদা ফাইনাল্লাহ, এটাই কি তোমার কথা? আমার আল্লাহ কোথায়? আমার আল্লাহ দেখতেছে। অতএব বান্দা, এই রাখালের মধ্যে এত ভয় বান্দা বলে, রাখাল বলে, আমি তো দেখবো, এটা ভালো কথা, আমার মালিক দেখবে না, কিন্তু আমার মালিক কোথায় বলো? আমার মালিক কোথায়? তুমি যে এই কথা বললা। রাখালের মধ্যে এত ভয় বান্দা, এই জন্য আল্লাহর ভয় অন্তরে ঢুকায় নাও। সাহাবায়ে কেরামের ইতিহাসের দিকে লক্ষ্য করে করে জীবনটা চালাও বান্দা। সাহাবাদের পরে তাবিঈদের দিকে জীবনটা চালায় নাও। ওলি আউলিয়া যারা আছে তাদের দিকে লক্ষ্য করে জীবনটাকে চালায় নাও। উজানির জমিনের দিকে তাকায় দেখো, আমার এই এলাকার এমন একটা গর্ব বান্দা, যেই এলাকার মধ্যে উজানির জমিন, এই উজানির জমিনে এত বড়
বড় বড় আল্লাহওয়ালা, ও বাবা আমি তো চাই না তুমি গুনাহ করো, কারণ উজানির জমিন হলো পবিত্র জমিন বান্দা, এই জমিনে গুনাহ করার সাহস কারো হয় না। অতএব বান্দা এই জমিনের মধ্যে বান্দা আল্লাহওয়ালাদের কদম, এই জমিনের মধ্যে আল্লাহওয়ালাদের কদম পড়েছে বান্দা। আজকে এই ময়দানের মধ্যে এমন একজন আল্লাহওয়ালা আসবে, জানু তিনি এমন কোন আল্লাহওয়ালা নয় বান্দা, যিনি হলেন বান্দা আমার একজন মালিকের খাঁটি গোলাম বান্দা। অতএব বান্দা তাদের দিকে তাকায় তাকায় তাদের জীবনের দিকে লক্ষ্য করে জীবনটাকে পরিশুদ্ধ করে নাও, জবানটাকে হেফাজত করো বান্দা। যেই বান্দা আল্লাহকে ভয় করার পর জবানটাকে হেফাজত করবে বান্দা, জবানটাকে যদি হেফাজত করতে পারো বান্দা, তাহলে তোমার এই জবানকে হেফাজত করার কারণে আমার আল্লাহ তোমাকে দুইটা পুরস্কার দান করবেন। ওয়ায়ুসলিহ লাকুম আমালাকুম, আমার আল্লাহ বলেন যদি বান্দা আমল করার কারণে গুনাহ হয়ে যায়, ভুল হয়ে যায় বান্দা, আমার আল্লাহ ওই কৃত আমলকে সংশোধন করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমার যেই গুনাহ হয়েছে সেই গুনাহকে আমার আল্লাহ ক্ষমা করে দিবে। তাহলে বান্দা এই যে সূর্য এত দূর থেকে তাপ দেয়, সেই তাপ আমি আর তুমি সহ্য করতে পারি না বান্দা। হাশরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, ওই কঠিন অবস্থার মধ্যে আমার আল্লাহ যখন হাশরের ময়দান কায়েম করবে, আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ও নেতা তোর রাজত্ব দেখাও, আজকের জমিনের মধ্যে তোমার রাজত্বগুলা দেখায়া দাও। বান্দা কোন নেতা কথা বলবে না, যেই নেতার গোলামি করেছো সেই নেতাও কিন্তু ওই দিন তোমার কাছে যাবে না। সবাই বলবে ইয়া লাইতানি ইয়া লাইতানি ইয়া লাইতানি, হায় আফসোস হায় আফসোস হায় আফসোস, জীবনটা কি করলাম। বান্দা ওই সময় আল্লাহকে ডাক দিয়া বলবা আল্লাহ আর একবার সুযোগ দাও। আল্লাহ বলবে আর সুযোগের সময় নাই। তোমার এলাকার মধ্যে আলেম ছিল, নবীরা গিয়েছে, নবীদের পর তাবি, তবে তাবিদের পর আস্তে আস্তে করে ওলামায়ে কেরাম এসে তোমাদেরকে বুঝায় গেছে বান্দা, তারপরেও তোমরা শোনো না। অতএব বান্দা এই জন্য এখনো সময় আছে বান্দা, জীবনটাকে পরিশুদ্ধ করে নাও, জাহান্নামের আযাব সহ্য করতে পারবা না বান্দা।